প্যানেল বের হয়, প্যানেলের পর হচ্ছে জয়েনিংয়ের যে ব্যাপারটা, ঠিক আছে, মানে একদম তোমাদের ইন্টারভিউ টু জয়েনিং পর্যন্ত যা যা প্রসেস রয়েছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ডিসকাস করব, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এতদিন যেটার জন্য তোমরা অপেক্ষা করে বসেছিলে, অপেক্ষার কিন্তু অবসান এবার হতে চলেছে। তো নিউজ পেপারে যে ইনফরমেশনগুলো তোমরা পেয়েছো, এবার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ির মধ্যে, আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যেই কিন্তু তোমরা একটা নোটিশ পেয়ে যাবে। তো যাই হোক, এবছর ভ্যাকেন্সিটা যদি ওই ভ্যাকেন্সিটাই আমরা সঠিক হিসাবে ধরে থাকি, মানে 5,000 যে 218 সামথিং, 5,000 সামথিং কিছু ভ্যাকেন্সি রয়েছে, তো সেটা যদি ধরা হয় তবে সেটা কিন্তু এতগুলো যেহেতু ব্যাচ রয়েছে, সেই ব্যাচের তুলনামূলক ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটাই এবছর কম। তো যাই হোক, যাদের একটু বেশি নাম্বার রয়েছে তারা তোমরা একটু ভালো করে, আরও ভালো করে যাতে ইন্টারভিউ দিতে পারো, তার জন্য কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশন নিতে থাকো। ইন্টারভিউর জন্য তোমাদের যা যা হেল্প লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই করে তোমাদের আমি ইন্টারভিউ টিপস দেবো, ঠিক আছে, এবং ইন্টারভিউ রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো আবারও ডিসকাস করব, এবং তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারবে গতবারের যে ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো, নিজেদের মধ্যে প্রিপারেশন নিতে থাকো। তো যাই হোক, আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে ইন্টারভিউর প্রসেস সম্পর্কে বলতে, ঠিক আছে, তো সেটাও আমি অলরেডি ডিসকাস করা রয়েছে, আগের ভিডিওগুলো তোমরা দেখলে জানতে পারবে। বাট তাও আমি ইন্টারভিউর যে প্রসেস, অর্থাৎ ফর্ম ফিল আপের কতদিন পর ইন্টারভিউ হয়ে থাকে এবং ইন্টারভিউর কতদিন পর হচ্ছে প্যানেল বের হয়, প্যানেলের পর হচ্ছে জয়েনিংয়ের যে ব্যাপারটা, ঠিক আছে, মানে একদম তোমাদের ইন্টারভিউ টু জয়েনিং পর্যন্ত যা যা প্রসেস রয়েছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ডিসকাস করব, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অনেকেই তোমাদের মধ্যে রয়েছে যারা এখনও পর্যন্ত নিজেদের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করতে পারোনি বা বের করোনি, কীভাবে বের করতে হয় সেটা জানো না, এখনও কনফিউশনে রয়েছো। তো সেজন্যই আজকের ভিডিওটা মেইনলি তোমাদের সাথে ডিসকাস করা। অনেকেই আমাকে ফেসবুক থেকে পার্সোনালি মেসেজ করে বলেছো যে দিদি আরেকবার মানে এই অ্যাকাডেমিক মার্কস রিলেটেড যে ভিডিও রয়েছে, কিভাবে নিজের নাম্বার ক্যালকুলেট করব সেটার নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো সেই কারণেই আবারও আমি আরেকবার তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা হচ্ছে প্রথমে দেখে নাও মার্কস ডিভিশনটা, আগে একবার দেখে নাও। দেখো জিএনএমদের মার্কস ডিভিশন কি রয়েছে, মাধ্যমিকে থাকে 10, এইচএসে থাকে 25, আর 3 ইয়ার্সের যে জিএনএম সেটা নাম্বারটা থাকে 35, 35, এক্সপিরিয়েন্সে 10 নাম্বার, ডিপ্লোমা যদি কারোর করা থাকে তাহলে সেটাতে ফুল মার্কস 5 থাকে, আর ইন্টারভিউতে 15, টোটাল 100 মার্কসের হয়ে থাকে। আর বিএসসিদেরও 100 মার্কস, তো মাধ্যমিকে হচ্ছে 10, এইচএসে 25, বিএসসি ফোর্থ ইয়ার মিলে হচ্ছে 30 থাকে, এক্সপিরিয়েন্সে 10, এমএসসি যদি কারোর করা থাকে তাদের এক্সট্রা নাম্বার 5, ডিপ্লোমাতে 5, আর ইন্টারভিউতে হচ্ছে 15, টোটাল 100 মার্কস। তো এরপর এই যে মাধ্যমিকে তোমরা দেখতে পাচ্ছ 10 নাম্বার, সেটাতে তুমি নিজের মানে কিভাবে ক্যালকুলেট করে বের করবে তোমার নাম্বারটা, ঠিক আছে, 10-এর মধ্যে তোমার কত নাম্বার হচ্ছে, চলো সেটা জানা যাক।
আশা করি তোমরা সকলেই জানো, বাট যারা নতুন রয়েছো এখনো পর্যন্ত জানো না তাদের জন্যই মেনলি ভিডিওটা শেয়ার করা। তো যাই হোক, তোমরা জেনে নাও। দেখো, মাধ্যমিকে যদি তোমার পার্সেন্টেজ 80 থেকে থাকে, ঠিক আছে, এটা সাপোজ তোমাদের বলছি, যদি 80 থাকে তাহলে কিভাবে ক্যালকুলেট করবে? 80 × 10 ডিভাইডেড বাই 100, 80 × 10 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে তুমি তোমার জানতে পেরে গেলে মাধ্যমিকের মার্কস হচ্ছে 8। এরপর যদি কারোর 70 থাকে, 60 থাকে, 50 থাকে, 40 থাকে, তোমরা নিজেদের মানে যার যত পার্সেন্টেজ রয়েছে আগে নিজের নাম্বারের পার্সেন্টেজ বের করবে। পার্সেন্টেজ বের করার পর সেই পার্সেন্টেজ দিয়ে 10 দিয়ে গুণ, তার সাথে 100 হচ্ছে ডিভাইড করবে, তাহলে হয়ে গেল 8। ঠিক আছে, এটা সাপোজ বললাম 8। এইচএসে এরপর এইচএসের মার্কস কি বলেছি যে 25, তাহলে 25 এর মধ্যে তোমার কত মার্কস হচ্ছে তুমি কিভাবে ক্যালকুলেট করে বের করবে? দেখো, এইচএসে সাপোজ তুমি পেয়েছো 80%, তাহলে 80 × 25 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 20, তাহলে এইচএসের মার্কসটাও তোমার বেরিয়ে গেল যে 20। ঠিক আছে, এরপর হচ্ছে জিএনএম এর মার্কস। জিএনএম এ 3 ইয়ার্সের আগে হচ্ছে তোমরা ক্যালকুলেট করে পার্সেন্টেজটা বের করবে। ধরো তোমার 3টে ইয়ার মিলে পার্সেন্টেজ 70 হয়েছে বা 80 হয়েছে, যার যত হবে সে সেটা বসাবে, ইন্টু 35 ডিভাইডেড বাই 100, তাহলে কত হলো? 24.5। তাহলে এবার তুমি জেনে গেলে তোমার মাধ্যমিকে 8, এইচএসে 20 আর হচ্ছে জিএনএম এ 24.5 হলো। এরপর এই যে নাম্বারটা, এগুলোর প্রত্যেকটা অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করার পর হয়ে গেল তোমার যত নাম্বার, সেটা তোমার একাডেমিক মার্কস। এটাই কিন্তু এইভাবেই একাডেমিক মার্কস তোমরা ক্যালকুলেট করবে। এরপর নিজের নিজের এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করে বের করবে। এক্সপিরিয়েন্স মার্কস কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা নিয়ে অলরেডি আমার অনেকগুলো ভিডিও রয়েছে। যাদের কনফিউশন এখনও রয়েছে তারা সেই ভিডিওগুলো দেখে নেবে, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি কারোর ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে 5। এরপর তোমার পুরোপুরি একাডেমিক মার্কস ক্যালকুলেট করা হয়ে গেল। নেক্সট তুমি ইন্টারভিউতে তোমাকে এবার মার্কসটা তুলতে হবে, তাহলে তোমার একটা আইডিয়া থাকবে। ধরো আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাট অফ নিয়ে ডিসকাস করব, তাহলে কাট অফটা তোমরা যখন দেখবে তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে হ্যাঁ, আমার একাডেমিক মার্কস এত হয়েছে, এরপর আমাকে ইন্টারভিউতে 5, 7, 10 তুলতে হবে, তাহলে আমার প্যানেলে কিন্তু নাম থাকবে। তবে এটা তোমরা জেনে রাখো যে এবছর কিন্তু অনেকটাই টাফ হবে, এটা তোমরা আশা করি সকলেই জানো, কেননা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, তার তুলনায় কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম। তো যাই হোক, একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস তোমরা ক্যালকুলেট করে রাখো আর প্রিপারেশনের নিতে থাকো। প্রিপারেশনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আর হচ্ছে ফর্ম ফিল আপ টু জয়েনিং পর্যন্ত যা যা প্রসেস রয়েছে সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আগেও ডিসকাস করেছি, আবারও ডিসকাস করে দেব। ঠিক আছে, তোমরা তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে থাকো। আমি একটা একটা করে সবাইকে রিপ্লাই করা পসিবল নয়, বাট আমি কমেন্ট সবার দেখি। কমেন্টগুলো করার মানে কমেন্টগুলো নিয়ে আমি যার যার টপিক দেখতে পাবো আমি সেই টপিক নিয়ে কিন্তু ভিডিও তোমাদের সাথে ডিসকাস করতে থাকবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।